সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের নতুন টাইপ 7-এ তোমাদের সবাইকে স্বাগতম। চলো কথা না বলে শুরু করা যাক। টাইপ 7 হলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ এবং এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রচণ্ড আসে। ধরো তোমাকে এরকম একটা রাশি দিয়ে ফেললো, রাশি দিয়ে বললো x² - 5a - 6 রাশিটির উৎপাদক নিচের কোনটি, মানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কী কী পাওয়া যাবে। চলো আমরা কীভাবে সলভ করবো, চলো দেখি। প্রথমে একটা কথা মনে রাখবা, তোমাকে যেটা দিবে, যে প্রবলেমটা দিবে, প্রথমে তুমি এক কাজ করবা, যে প্রবলেমটা দিল উৎপাদক বিশ্লেষণ a² - 5a - 6 এটা ইকুয়াল টু 0 ধরে ফেলবা। a² - 5a - 6 এটা ইকুয়াল টু কী ধরে ফেলবা, -5a - 5a - 6 এটা ইকুয়াল টু 0 ধরে ফেলবা। তারপরে ক্যালকুলেটারে সলভ করবা, দেখবা তোমাকে উৎপাদকের বিশ্লেষণে তোমাকে যে প্রবলেমগুলো দিবে, হয় তোমাকে ওটা দ্বিঘাত অথবা 3 ঘাত, মানে 2 ঘাত অথবা 3 ঘাত। এবং আমরা আগে থেকেই জানি এটাকে যেহেতু 0 ধরে ফেলবো, তার মানে 2 ঘাতের নিয়ম আমরা জানি। 2 ঘাতের নিয়ম আমরা জানি, 2 ঘাতের নিয়ম হলো মোড দিয়ে 53 এবং 3 ঘাতের নিয়ম হলো মোড দিয়ে 54। চলো এটা যেহেতু 2 ঘাত ইকুয়াল টু 0 ধরে ফেলেছে, তার মানে আমরা দেবো মোড 53 53 মোড 53। প্রথমে দেবো x² মান, x² মান কত, এখানে কিছু নাই, মানে কি দেবো 1 দিয়ে ইকুয়াল। তারপরে দেবো x এর মান কত বলতো, -5 দিয়ে ইকুয়াল। এবং লাস্টে দেবো সংখ্যা হলো -6 দিয়ে ইকুয়াল। আরেকবার ইকুয়াল দিবা, দেখবে একটার মান পেয়েছো 6 এবং আরেকটার মান পেয়েছো 1। তাহলে এখানে x এর মান 6 আর -1, এখানে x না, এখানে ধরবো a। তাহলে a এর মান একটাতে পেয়েছি 6 আর a এর মান একটাতে পেয়েছি কি বলতো, -1। তাহলে এই যে a এর মান 6 আর a এর মান যে -1 পাইলাম, এটা কি উৎপাদক বানাবো কিভাবে। তাহলে এটা ইকুয়াল টু 0 ধরে মোড 53 দিয়ে মানগুলো ইনপুট দিয়ে আমরা এটা দুইটা মান পেয়ে গেছি। এই উত্তরটাকে আমরা উৎপাদক কিভাবে বানাবো, উত্তরটাকে তুমি যদি কাছে বুকে টেনে নাও তাহলে ওটা উৎপাদক হয়ে যাবে। যেমন a +6কে তার বুকে টেনে নিল, তাহলে +6 এপার সমীকরণের এপার থেকে এপারে হলে -6 হয়ে গেল আর এদিক 0 হয়ে গেল। তাহলে এটা একটা উৎপাদক, a - 6 হলো এ রাশিটার একটা উৎপাদক। এবং আবারও বলছি যে a = -1, এই মানটাকে তুমি উৎপাদক করবা কিভাবে, এটাকে বুকে টেনে নিলে উৎপাদক হয়ে গেল। -1 এপারে গিয়ে কী হয়ে যাবে বলো তো, +1। তাহলে এটা একটা কি বলো তো, উৎপাদক। তার মানে এটার উৎপাদক হলো দুইটা, একটা হলো a - 6 আর একটা হলো a +1। a +1 কোথাও অপশানে নাই, কিন্তু a - 6 আছে, এই কারণে a - 6 হলো আমাদের উত্তর। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে একটা উত্তরকে উৎপাদক আমরা কিভাবে বানাবো, উত্তরটাকে আমরা বুকে টেনে নেব। বুকে টেনে নেওয়ার সময় ও যদি যোগ অবস্থায় থাকে তাহলে বুকে টেনে আসার পর হয়ে যাবে বিয়োগ, আর বিয়োগ থাকলে হয়ে যাবে যোগ। এই নিয়মটা দিলেই তুমি উৎপাদক বিশ্লেষণ করে ফেলতে পারবা। চলো আরেকটা আমরা সলভ করে দেখাই। ধরো এখানে বলেছে আবার, তাহলে এটাকে আমরা কি ধরে ফেলবো, m² - 6m + 5 উৎপাদকে বললে, উৎপাদকে বিশ্লেষণ বললে ওটাকে 0 ধরে ফেলবো। তারপরে কি মোট দ্বিঘাত মানে কত, 53। তারপর প্রথমে দেবো x² এর মান কি দেবো, 1 দিয়ে ইকুয়াল। তারপরে কি বলতো, x এর মান কত, -6 দিয়ে কি বলতো ইকুয়াল। তারপরে সংখ্যার মান কত বলতো, 5 দিয়ে কি বলতো ইকুয়াল। দিয়ে একবার দিবা আর একবার দিবা, ঠিক আছে। তাহলে আমরা কি করব বলো তো, প্রথমে দেবো 1 দিয়ে ইকুয়াল, -6 দিয়ে ইকুয়াল, তারপর দেবো 5 দিয়ে ইকুয়াল। দেখবা উত্তর কত চলে আসছে, উত্তর এখানে আসছে কি বলো তো, একটা হলো m ধরছে এখানে, একটা হলো 5 আর একটা হলো 1, একটা হলো 5 আর একটা হলো এখানে 1 আসছে। এবার বলো 5কে তুমি উৎপাদক কেমনে বানাবো, উত্তরটাকে উৎপাদক বানানোর নিয়ম হলো বুকে নিয়ে নেবা। তাহলে m - 5 এটা হলো তার একটা উৎপাদক, আর m এর মান 1 আসছে, মানে x এর মান 1 আসছে, এটাকে উৎপাদক কেমনে বানাবো, বুকে নিয়ে নিবা। এটাকে বুকে নিলে +1 এপারে হয়ে গেল -1। তাহলে m - 1 আর m - 5 হলো এদের উৎপাদক। তুমি দেখো m - 5 আছে কিন্তু কোথাও m - 1 নাই, তাহলে m - 5 এটাই হলো আমার এই এমসিকিউটার উত্তর। আশা করছি তোমরা বুঝতে পারছো, এইভাবে তোমরা বাক্যগুলো সলভ করতে পারবা। একটু বের করে দেখো এটা পারছো কিনা, ঠিক আছে, এটা পারছো কিনা। তাহলে কী দেবা বলো তো, মোট 53, তা 2 দিয়ে ইকুয়াল, -1 দিয়ে ইকুয়াল, আবার -1 দিয়ে ইকুয়াল। পারবা এটা ইকুয়ালটা আমরা 0 ধরে ফেলি, দিয়ে দেখবা উত্তরগুলোকে আবার বুকে নিলে দেখবা এটা উত্তর। পারছো কিনা আমাকে একটু জানাই। চলো এটা আমরা আরেকটা সলভ করে দেখাই, তাহলে নিশ্চয়ই আমরা কি ধরে ফেলবো বলো তো, যে 35 - 2y - y² = 0, এটা আমরা ধরে ফেললাম, ঠিক আছে। 35 - 2y - y² = কি 0। চলো এবার আমরা এটা ক্যালকুলেটারে ক্লিক করে দেখি কি অবস্থা। তাহলে প্রথমে কী দেবো বলো তো, মোড দিয়ে কত দিলাম বলো তো, 53 দিলাম, পেজে গেলাম। এখন বলবো x² এর মান দেবো, x² কিন্তু 3 নম্বরে আছে, খেয়াল করে দেখো এখানে সাজানো নাই,
সাজানো নাই। এক্স স্কোয়ার আছে 3 নম্বরে, তাহলে 3 নম্বরে এক্স স্কোয়ার কী আছে, মাইনাস দিয়ে কিছু নেই মানে 1, তাহলে আমাকে দিতে হবে মাইনাস দিয়ে 1 দিয়ে ইকুয়াল দেওয়া লাগবে। তারপরে এক্সের মান আছে মধ্যখানে -2, তাই -2 দিয়ে আমাকে ইকুয়াল দেওয়া লাগবে। এবং তারপর দেবো সংখ্যা আছে প্রথমে 35, তাই 35 দিয়ে ইকুয়াল দিয়ে আরেকবার দিলে এই যে একটা হলো 5 আর একটা হলো -7 উত্তর পাচ্ছি। তার মানে এখানে ওয়াইয়ের মান দুইটা পাচ্ছি, ওয়াইয়ের মান হলো একটা 5 আর ওয়াইয়ের মান পাচ্ছি আমরা -7। আশা করছি মানগুলোকে উৎপাদকে তুমি বানাইতে পারবা। তাহলে 5 হলে তার উৎপাদক হবে কি y -5, এটা তার উৎপাদক, এই যে যেটা আমার y -5। আর এটাকে যদি এপারে নিই একটা হলো এই যে ওয়াইয়ের মান 5 হলো y-5, তার y-5 আছে আমার, যেহেতু অপশন দুইটা দিয়ে ফেলেছি। আর মাইনাসটা এপারে নিলে কী হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে। তাহলে y + 7, তাহলে y + 7 বা 7 + y একই কথা, আর y-5 এই দুইটাই হলো আমাদের কী বলো তো উৎপাদক। এটা অপশানে দুইটাই কারেক্ট হয়ে গেছে, যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে। তাহলে আবারও বলছি যে -7কে যদি তুমি এপারে বুকে নিয়ে নাও তাহলে +7, তাহলে y + 7 বা 7 + y দুইটাই কিন্তু একই কথা, y + 7 বা 7 + y দুইটাই কিন্তু কী কথা, একই কথা। তাহলে এটাও উত্তর কারেক্ট, এটাও কারেক্ট, যে কোনো একটা দিয়ে দেবো, উত্তর হয়ে যাবে। এরপরে আমরা লাস্টেটাতে যাই। লাস্টে আরেকটা প্রবলেম আছে আমাদের, এখানে বলেছে এই প্রবলেমটা একটু আমরা দেখি, খেয়াল করি, একটু মন দিয়ে খেয়াল করবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা কী ধরে ফেলবো, শূন্য ধরে ফেলবো। x³ - 3x² + x + 1 = 0 শূন্য ধরে ফেলবো। চলো এখন আমরা দেখি ক্যালকুলেটারে। মোট 3 ঘাত মানে কি 54 দিতে হবে, মোট 54। প্রথমে দেবো x³ এর মান কত বলো তো 1 দিয়ে ইকুয়াল দিলাম, ঠিক আছে। তারপর x² এর মান -3, তাহলে -3 দিয়ে আমরা কি দিলাম বলো তো ইকুয়াল দিলাম। তারপরে x এর মান আবার 1 দিয়ে কী দেবো বলো তো ইকুয়াল দিব। তারপরে আবার লাস্টের সংখ্যা কত বলো তো 1, আবার 1 দিয়ে কী দেবো বলো তো ইকুয়াল দেবো। দিয়ে কয়েকবার দিতেই থাকলে দেখলে এটা দশমিক আসছে, এটাও দশমিক আসছে, কিন্তু লাস্টেরটা আমার কি বলো তো গোটা উত্তর আসছে, দুইটা দশমিক। আমার গোটাটা দরকার, তাহলে x এর মান ধরবো 1, এই যে লাস্টেরটা আমার গোটা মান আসছে, তাহলে x এর মান ধরবো কি বলো তো 1। তাহলে এখানে x এর মান যদি আমি 1 ধরি, তাহলে এটাকে বুকে টেনে নিলে x - 1 হলো আমার উৎপাদকে বিশ্লেষণ। এটার উৎপাদক হলো x - 1। আশা করি তোমরা বুঝতে পারছো। টাইপ 7-এর আমাদের লাস্ট প্রবলেমে চলে আসছে শিক্ষার্থীরা, একটু দেখো। ধরো এটা দিয়ে তোমাকে বলে রাশিটির উৎপাদক বিশ্লেষণ কি, তাহলে আমরা আবার দ্বিঘাত না 3 ঘাত, এটা বলেছে ত্রিঘাত। তাহলে কী দেবো বলো তো, মোট দিয়ে কত দেবো বলো তো 54। প্রথমে দেবো x² এর মান কত বলো তো 1 দিয়ে ইকুয়াল। তারপরে দিব x³ এর মান 1 দিয়ে ইকুয়াল। তারপরে দেবো x² এর মান। তুমি খেয়াল করে দেখো এখানে x³ এর পরে x² মিসিং, x² নাই, তাহলে যেহেতু নাই তাহলে 0 দিয়ে ইকুয়াল দেবো। তাহলে প্রথমে দিলাম x³ এর মান 1 দিয়ে ইকুয়াল, 0 দিয়ে ইকুয়াল। তারপরে x এর মান কত বলো তো -2 দিয়ে ইকুয়াল, এবং লাস্টে আছে -4 দিয়ে আমরা কী দেবো বলো তো ইকুয়াল। তাই মারতেই থাকবো। এই যে একটা কত পেয়ে গেছে বলো তো 2 পেয়েছি, আর বাকিগুলা উল্টাপাল্টা পেয়েছি। একটা তো পেয়েছি 2, তাহলে x এর মান কত পেয়েছি 2। x এর মান যদি 2 পাই তাহলে এটার উৎপাদক কী হবে, এটাকে যদি বুকে নিয়ে ফেলি তাহলে x - 2 হলো এটার একটি উৎপাদক। x - 2 আছে আমাদের কয় নম্বরে, খ নম্বরে। আশা করছি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। উৎপাদক বিশ্লেষণ এবং খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ধন্যবাদ।